আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এখন রয়েছি, আপনারা জানেন, বাক্সমূলের পার্শ্ববর্তী গ্রাম বাক্সমূল এবং মাসোরার, কিংবা আমরা বলি মাধবপুরের এবং কালিকাপুরের একদম মাঝখানে যে জলাশয়টা রয়েছে, এবং এই জলাশয়টার পাশে আমি আপনাদেরকে যেখানে রয়েছি, এই জায়গাটা হচ্ছে টোটালি রেল কর্তৃপক্ষের জায়গা। তো এখানে কিন্তু রেল কর্তৃপক্ষের কোটি টাকার সম্পদ রয়েছে, বিশেষ করে গাছপালা, মাটি এবং অনেক কিছু রয়েছে এখানে। এই যে মাটিটা রয়েছে, ঠিক এই মাটিকে কেন্দ্র করে কিন্তু গত পরশু দিন, আমি যদি বলি আজকে হচ্ছে 10 তারিখ, যদি বলি এটা হচ্ছে 9 তারিখে, 8 তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। 8 তারিখ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা হলো কিছু সচেতন মহলে কিছু লোকজন সহ সাথে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রিমন, এবং সচেতন মহলের সবাই মিলে এই মাটিটা কাটার জন্য বাধা করেছিল পার্শ্ববর্তী গ্রামের মাটি খেকু, ভূমি খেকু, যাকে সবাই চেনে সুলতান আহমেদ। কেন বলছি মাটি খেকু, আপনাদেরকে পুরো সিরিয়ালটা দেখাবো। কোটি টাকার মাটি বিক্রি করেছে সুলতান আহমেদ এবং তার গং। এই যে মাটিটা কাটার সময় কিন্তু রেল কর্তৃপক্ষের মাটি, এখান থেকে এই পর্যন্ত শত ট্রাকের মাটি কিন্তু বিক্রি করে ফেলছে, এবং এটা ভেকু দিয়ে তুলে বিক্রি করেছে। বিশেষ করে সচেতন মহলের কেউ তাদেরকে বাধা দিতে আসলে তাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে কয়েকবার আক্রমণ করেছে। এবং গত 8 তারিখ যে রাতের বেলা যখন ভেকু দিয়ে মাটি কাটছিল, তখন কিন্তু এখানে সচেতন মহল এসে বাধা দেওয়া তাদের উপর দা শ্রেণী এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। আক্রমণ করার পর এখান থেকে আপনারা জানেন একজন কুমিল্লা মেডিকেলে ভর্তি রয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্র মোহাম্মদ রিমন, এবং আরও অনেকে আহত হচ্ছে। তো এখন এ বাধা দিলে যদি একটা মানুষের উপরে এভাবে আক্রমণ করা হয়, তাহলে তো সচেতন মহল কোনোদিনও এগিয়ে আসবে না। দেখেন কি পরিমাণ শত ট্রাক কিন্তু এখান থেকে মাটি নিয়ে গেছে। আমি পুরো দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এখান থেকে বিশাল এরিয়া জুড়ে কিন্তু রয়েছে রেল কর্তৃপক্ষের জায়গা। এখানে যে একটা টিলারও হয়েছে, এটা আসলে টিলা নয়। এখানে হচ্ছে যে আমার ব্যাকে রয়েছে, দেখেন একটা বিশাল দিঘির মতন। এই দিঘির মাটিগুলো কাটা হয়েছিল রেল কর্তৃপক্ষে রেলের জন্য, কিন্তু এই মাটিটা রেলের প্রয়োজন হয় নাই। না হতে দুই পাশে কিন্তু মাটিটা একেবারে জমিয়ে রাখা হয়েছিল। বিশেষ করে এখানের যে পেছনের মাটিটা রয়েছে, বিশাল মাটির একটা স্তূপ। আমি যদি বলি এই মাটির স্তূপটা হয়তো রেল কর্তৃপক্ষ তাদের প্রয়োজন মতে তাদের রেলের দুই পাশে যে গাছ রয়েছে, কিংবা তাদের যেখানে প্রয়োজন হবে সেখানে এই মাটিটা নিয়ে যাবে। কিন্তু রাতের আধারে বাক্সমূল ইউনিয়নের মাধবপুর মাসোরা গ্রামের কতিপয় মাটি খেকু এবং ভূমিকেতু লোকজন এবং তাদের মদতদাতা লোকজনকে নিয়ে এই মাটিটা, কোটি টাকার মাটি, শুধু কোটি টাকা না, দুই পাশে যে মাটি রয়েছে এই মাটিটা কিন্তু বিক্রি করা শুরু করে দিয়েছে। একটা অংশের মাটি মোটামুটি 20 টাকার মাটি বিক্রি হয়ে গেছে। কিন্তু এই মাটিটা যখন বিক্রি করতে আসলেই যখন স্থানীয় লোকজন বাধা দেয়, তার মধ্যেই তাদের সাথে দ্বন্দ্ব বাধে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। এখানে রয়েছে একটি দিঘির মতো, আসলে কিন্তু এটা দিঘি নয়। এই দিঘি থেকে সরকারি জায়গায় এটা মাটি কেটেই রেল কর্তৃপক্ষের জন্য তোলা হয়েছিল ম্যাক্সের মাধ্যমে। কিন্তু এই মাটি এখনও রয়েছে এবং হয়তো পরবর্তী সময়ে রেল কর্তৃপক্ষ তাদের যদি প্রয়োজন মনে হয় তাদের এই মাটিগুলা তখন তারা নিয়ে যাবে। কিন্তু নেওয়ার আগে কিন্তু যত ধরনের তালবানা করেছে স্থানীয় একজন মাটি কেকু সুলতান আহমেদ গং এবং তার মদতদাতারাও। এই যে দিঘিটা করা হয়েছে, দিঘির মাটিগুলা দুই পাশে বাবা এখানে এইভাবে স্তূপ করে রাখা হয়েছিল, কিন্তু কোথায় গেল এই মাটিগুলা? রেল কর্তৃপক্ষ আদৌ জানি যে মাটিগুলো কোথায় আছে? নিয়ে গেছে সুলতান আহমেদ এবং তার গং। এই যে দেখতে পারতেছেন আপনাদেরকে যে বিভিন্ন খালের মতন দেখা যায়, এবং দেখেন কি সিস্টেম করে তারা মাটিগুলো এখান থেকে নিয়ে যাচ্ছিল। আসলেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু সুলতান আহমেদ এবং তার গঙেরা এইভাবে মাটি সরিয়ে নিচ্ছিল, কিন্তু বাধা দেওয়া ঘটে গিয়েছে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এখন মাটি কাটতে এসে কিন্তু করেছে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। আপনাদেরকে যদি দেখাই, দেখেন মাটি কাটতে এসে রাতের বেলা এখানে বসে সময় কাটিয়ে পুড়ে বেড়াচ্ছে অসংখ্য সরকারি গাছ।
পাশে কিন্তু দেখাচ্ছিলাম, দেখেন এই যে তারা যখন মাটি কাটবে, মাটি কাটার জন্যই কিন্তু এই ধরনের একটা পরিকল্পনা করেছে। যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, দেখেন ওখানেও পুরো জমিতে আগুন লাগিয়ে দিয়েছে, তার পাশেই কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে পুরো অঞ্চল কি অঞ্চল, এবং এই গাছগুলোতেও দেখেন বিশেষ করে পুরো কাজটাই কিন্তু করেছে তথ্য মতে সুলতান আহমেদ এবং তার গং। আমি আপনাদেরকে দেখাবো কী পরিমাণ সরকারি গাছ ধ্বংস করেছে।